বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের আদর্শ দিয়ে বাংলাদেশ চালাইছে। বাংলাদেশে কি শান্তি পাইছেন? জীবনের নিরাপত্তা পাইছেন? অর্থনৈতিক সমৃদ্ধি আসছে? মানুষ কি সুখী সমৃদ্ধ হয়েছে? হয় নাই। কেন হয় নাই? আমরা মনে করি তাদের আন্তরিকতার কোনো ঘাটতি ছিল না। অনেক ভালো মানুষ আছেন, তারা চেষ্টা করেছেন, কিন্তু যে জায়গায় ঘাটতি সেটা হলো যে আইন দিয়ে দেশে শান্তি আসবে সেই আইনটা তাদের হাতে ছিল না। কথা বলেন ঠিক না ঠিক? যে আইন দিয়ে সমাজে শান্তি আসতে পারে সেই আইনের নাম হলো কোরআনের আইন। কথা বলেন ঠিক না ঠিক? আমরা চাই একটা বারের জন্য হলেও, আমি এখানে একজন আলেম হিসেবে শুধুমাত্র জামাত ইসলামীর কথা বলছি না, এখানে যারা আছেন, বাজারে যারা শুনছেন, আমরা সবার কাছে একটা কথা বলতে চাই। আমরা চাই একটা বারের জন্য, আমরা চাই একটা বারের জন্য আমাদের এই সোনার বাংলাদেশ আল্লাহর আইন দিয়ে চলুক। আমরা চাই একটা বারের জন্য হলেও আমাদের এই বাংলাদেশ আল্লাহর রাসূলের আদর্শ দিয়ে চলুক। আমরা চাই একটা বারের জন্য হলেও নবীকে যারা ভালোবাসেন, নবীকে যারা ইত্তেবা করেন, নবীকে যারা অনুসরণ করেন, সকল ইসলাম পন্থীরা মিলে বাংলাদেশটা একটা বার পরিচালনা করুক। এটা আমরা চাই কি চাই না? কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, কে জাতীয় পার্টি, কে অন্য দলের, এটা আমাদের কাছে বড় বিষয় নয়। আমরা আল্লাহ রাসূলের জীবনটা সুন্দর করে তুলে ধরতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা নামক একটা রাষ্ট্রের প্রধান ছিলেন কি ছিলেন না? আল্লাহর জমিনে এমন একজন আলেম, এমন একজন ইসলাম বুঝে একজন মানুষ কি দাঁড়ায় বলতে পারবে যে নবীজি মদিনা রাষ্ট্রের প্রধান ছিলেন না? এবং দুঃসাহস কোনো মুসলমানের ছেলে দেখাতে পারবে? আল্লাহ রাসূল মদিনা নামক রাষ্ট্র ছিল, এই রাষ্ট্রের প্রধান ছিলেন। তারপরে নবীজির পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন হলেন মদিনা রাষ্ট্রের। আবু বকর সিদ্দিকের পরে ওমর হলেন, ওমরের পরে আলী হলেন, আলীর পরে উসমান হলেন। আল্লাহর রাসূলের সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনরা, নবীজির সাহাবীরা, চারজন সাহাবী খলিফাতুল মুসলিমিন হলেন। এবং নবীজির সাহাবীরা যদি রাষ্ট্র চালাইতে পারেন তাহলে নবীজির অনুসারী আলেম ওলামারা, ওয়ারাসাতুল আম্বিয়ারা রাজনীতি কেন করতে পারবে না? এটি হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। কথা বলেন ঠিক না ঠিক? আমরা জানি ঘটনাটা, আমরা জানি, আমরা ঘটনাটা জানি। ওলামায়ে কেরাম যদি রাষ্ট্র চালায়, ওলামায়ে কেরাম যদি দেশ চালায়, কোরআনের আইন দিয়ে যদি দেশ চলে, তাহলে বড় বড় বুতল খাওয়া যাবে না। কথা বলেন ঠিক না ঠিক? ওলামায়ে কেরাম যদি রাষ্ট্র চালায় তাহলে দুর্নীতি করা যাবে না। ওলামায়ে কেরাম যদি দেশ চালায় রোডের বদলে বাঁশ দেওয়া যাবে না। ওলামায়ে কেরাম যদি রাষ্ট্র চালায় ব্যাংক ডাকাতি করা যাবে না। ওলামায়ে কেরাম যদি রাষ্ট্র চালায় তাহলে জিনার বাজার রমরমা হবে না। এই জন্যই বাতিলপন্থীরা ওলামায়ে কেরামদেরকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় না। কথা বলেন ঠিক না ঠিক? আমরা চাই একটা বারের জন্য হলেও, আমি এখানে একজন আলেম হিসেবে শুধুমাত্র জামাত ইসলামীর কথা বলছি না, এখানে যারা আছেন, বাজারে যারা শুনছেন, আমরা সবার কাছে একটা কথা বলতে চাই। আমরা চাই একটা বারের জন্য, আমরা চাই একটা বারের জন্য আমাদের এই সোনার বাংলাদেশ আল্লাহর আইন দিয়ে চলুক। আমরা চাই একটা বারের জন্য হলেও আমাদের এই বাংলাদেশ আল্লাহর রাসূলের আদর্শ দিয়ে চলুক। আমরা চাই একটা বারের জন্য হলেও নবীকে যারা ভালোবাসেন, নবীকে যারা ইত্তেবা করেন, নবীকে যারা অনুসরণ করেন, সকল ইসলাম পন্থীরা মিলে বাংলাদেশটা একটা বার পরিচালনা করুক। এটা আমরা চাই কি চাই না?